হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আমি করে দেখাবো রাখি স্পেশাল খাস্তা কচুরি। এই খাস্তা কচুরিটা হবে মশলাদার খাস্তা কচুরি। এখানে তাই আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি হাতের সাহায্যে ক্র্যাশ করে নিয়ে জোয়ান মিশিয়ে দিলাম। জোয়ানটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন। খাস্তা কচুরি যেহেতু এটার নাম, তাই এর মধ্যে আমি তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেব। এখানে আমি রেখেছি হোয়াইট অয়েল। এবার তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। ময়ানটা আমার ঠিকঠাক মতোই দেয়া হয়েছে। দেখো, হাতের মুঠো করলে মুঠো হচ্ছে, আবার এমনি ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। আমি আমার ভাইকে রাখির দিন মিষ্টির সাথে এইরকম একটা খাস্তা কচুরির রেসিপি খাওয়াবো। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে তোমাদের ভাইকে খাওয়াতেই পারো। এটা তো স্টোর করেও রেখে দেওয়া যায়। এবার অল্প করে করে জল দেব, এর মধ্যে দিয়ে একটি ডো আমি মেখে তৈরি করে নেব। এবার খাস্তা কচুরি তৈরি করবার জন্য একটু পুর তৈরি করতে হবে। তার আগে আমি একটু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর মৌরি দিয়ে এটি ড্রাই রোস্ট করে নেব। এটি ড্রাই রোস্ট হয়ে গেলে তারপরে ঠান্ডা হলেই আমি এটি একটি গুঁড়ো তৈরি করে নেব। এবার কড়াইতে আমি দিয়েছি সাদা তিল। এটি শুকনো রোস্ট করে নেব বা লালচে করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি তোমাদের খাস্তা কচুরি তৈরি করার জন্য পুরটা করে দেখাবো। তার জন্য একটি বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিলাম 2 চামচ মতো চিনি। চিনিটা দিলাম আগে, কারণ চিনিটা এমনি জল ছাড়বে। তারপরে দিলাম কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, ঝুরি ভাজা, অল্প পরিমাণে হিং। সবটাই কিন্তু নিজেদের পরিমাণ মতোই দিতে হবে। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ চুরচুর আমচুর পাউডার। যে ভাজা মশলার গুঁড়োটি আমি তৈরি করেছিলাম, এবার তার থেকে 1.5 চামচ মতো মশলার আমি এর মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা পাউডার, পরিমাণ মতো ঘি দিচ্ছি পুরের ভেতরে, ভালো একটু সেন্ট হবে তার জন্য। এবার এর মধ্যে দিচ্ছি আমি রোস্টেড সাদা তিল। এটা দিয়ে আমি মশলাটি এখন রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য। পুরের জন্য আমি যে মশলাগুলো মিশিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা রেস্টে, এবার সেটি আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রয়োজনে এর মধ্যে কিন্তু তোমরা অল্প পরিমাণে জলের ছিটেও দিয়ে নিতে পারো। এবার আবার খানিকক্ষণ আমি এটি ভালোভাবে মেখে নেব। এবার আমি খাস্তা কচুরিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে বাটির মতো শেপ দিয়ে নিয়েছি, তার মধ্যে পুর থেকে নিয়ে হাতে বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার এটি আমি এই বাটির মধ্যে ঢুকিয়ে মুখটা সিল করে দেব। তারপরে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে আকার দেব। কড়াইতে আমি পরিমাণ মতো হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি, আর তেলটা মিডিয়ামে করে দিয়েছি। এবার খাস্তা কচুরিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 3টেই দিলাম। প্রথমে আমি কচুরিগুলো লাল লাল করে
ভেজে তুলবো। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে ততক্ষণে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।